বলা হয়েছে। যারা বলেছে তাদেরকে আল্লাহ মাফ করুক, আর আপনার সাক্ষী থাকেন। আমাকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছে। এখন কোথায় ধর্ম ব্যবসা করলাম আমি তো বুঝলাম না। যখন আরবি পড়তে পারতাম না, আমি ছোটবেলায় নামাজ পড়তে যেতাম, মোজাম্মেল হাফিজ কাঁধে উঠে, বাড়ি হারদ্দা, আমার বাড়ি থাকতেন, তো কি পড়তে হবে জানি না। এখন আমি যখন রুকু করতেছি, আমি পড়তে ভোরের দর হলো খুবই ওঠে। এরপরে যখন সেজা যাই, পড়ি হলে দেখে দেখে পড়ে সারা বুক টান করে দাঁড়া, কবিতা পড়ি। একদিন চাচা শুনি, ভাই তুমি কি পড়লে? আমি কবিতা পড়ছি। তো তুমি কবিতা পড়লে কেন? কি পড়ে জানি না তো আমি। তখন চাচা আমাকে শিখালেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, বাংলা লিখলেন, আমি মুখস্থ করলাম এবং অন্য তাসবিহ শেখালেন। সেখানে নামাজ পড়া শুরু করছি। তো যে ব্যক্তিটি বা যারা আমরা ইসলামী আন্দোলনে যাওয়ার ইসলামের লোক, আমরা ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, আল্লাহর নাম করি, ধর্মের কাজ করি। জামাত ইসলামের প্রতিটি মানুষ, জামাত ইসলামীর সহযোগী পর্যন্ত, সুহাগী পর্যন্ত নামাজ না পড়ে ঘুমাতে চায় না। চলনে বলনে, শয়নে স্বপনে, জাগরণে, হাটে মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্য, পথে ঘাটে, স্কুল কলেজ বা সকল ক্ষেত্রে আমার ধর্ম নিয়ে পরিচর্যা করি। তাহলে এটা আমাদের পরিচয়, আইডেন্টিটি। আমাদের ধর্ম ব্যবসায়ী নই। বরং ভোট আসলে অনেকেই অন্য সময় মাথায় কাপড় দেয় না, এখানে কাপড় থাকে অর্ধেক। আর ভোট আসলে হিজাব করে কাবা শরীফে দোয়া করে, সেটা আবার ফেসবুকে ছেড়ে দেয় ভোটের আগে দিয়ে। ভোটের আগে দিয়ে কোন এক পীরের কবর জিয়ারত করে ভোটের যা কি বলে যাত্রা শুরু করে। ভোট আসলে টুপি মাথা দিয়ে অনেকে উজু ছাড়া নামাজ পড়ে। ভোট আসলে আর কি করে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা, যে কালেমা পড়ে আমাদের ঈমান আনি আমরা। আর ভোট আসলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধানেশি বিসমিল্লাহ। ধর্ম ব্যবসায়ী কারা? যারা ভোট আসলে এসব স্লোগান দেয়, কথা বলে, তাই তো ধর্ম ব্যবসায়ী। আমার ধর্ম ব্যবসায়ী নই।